পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। 175 জন শিশু ও গর্ভবতী মহিলার খাবার রান্না হচ্ছে খোলা আকাশের নিচে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। খোলা আকাশের নিচে রান্না হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গিয়েছে আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশা, যে ছবি অনেক সময়ই ধরা পড়ে। আর এবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর আইসিডিএস সেন্টারে বেহাল দশা ধরা পড়ল। আইসিডিএস স্কুলে ঢোকার সময় মনে হতেই পারে এটা কোনো শাসক দলের পার্টি অফিস। আইসিডিএস সেন্টারের নামের পাশেই জ্বলজ্বল করছে শাসক দলের জোড়া ফুলের প্রতীক চিহ্ন। ভিতরে দুটি ঘর রয়েছে, ঘরের মধ্যে পাখা থাকলেও নেই কোনো আলোর ব্যবস্থা, তাই ঘরের ভেতরটা প্রায় অন্ধকার বললেই চলে। ঘরের জানলা আছে, সেই জানলা খুলেই কাজ চালানো হয়। তারপর আসা যাক আইসিডিএস সেন্টারের রান্নাঘরে। রান্নাঘরে উনুন আছে, কিন্তু নেই কোনো চাল। খোলা আকাশের নিচেই রান্না করতে হয় আইসিডিএস কর্মীদের। যে কোনো মুহূর্তেই রান্না হওয়ার সময় খাবারের মধ্যে বিষাক্ত কিছু পড়ার সম্ভাবনাও রয়েছে। দীর্ঘ 6 মাস ধরে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে স্থানীয় সদস্য থেকে পঞ্চায়েত জানিয়েও কোনো সুরাহা হয়নি, এমনই অভিযোগ আইসিডিএস সেন্টারের কর্মীদের। যে আইসিডিএস সেন্টারের খাবার ছোট ছোট শিশু থেকে গর্ভবতী মায়েরাও খায়, সেই খাবার তৈরি ঘরের এই দুর্দশা কবে ঘুচবে তা নিয়েও উঠেছে বহু প্রশ্ন। তবে এলাকার সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, এই আইসিডিএস সেন্টারের জন্য আলাদা একটি ঘর মঞ্জুর হয়েছে সরকারের থেকে। কিছুদিন পরেই সেই ঘর নির্মাণের কাজ শুরু হবে। অবস্থা এমন কিছু নেই, যেহেতু আমাদের দুরবস্থা বলছেন বর্তমানে এই রান্নার জায়গাটা বারবার বলছেন, ওটা আগামী দিনে আমরা কিছুদিনের মধ্যে যথাশীঘ্র ওটাকে আমরা আবার পুনরায় ফিরে আসতে পারবো। চাল করে দেবেন? চাল করে দেওয়া হবে, মানে পাকাপোক্ত করা হবে। এই যে ঘরের মধ্যেও কোনো আলোর ব্যবস্থা নেই, বাইরে এই যে আপনাদের দলীয় সিম্বল। হ্যাঁ, দলীয় সিম্বলটা যেটা দেখছেন ঠিক আছে, দলীয় সিম্বলটা আমরা কিছুদিনের মধ্যে হয়তো মুছে দেবো, অসুবিধা নেই। এই ইলেকশন এসে আমরা প্রিন্টিং করবো, ওই সময়টা আমরা মুছে দেবো। আর যে ইঁদুরের ব্যবস্থাটা যেটা বলছেন, পাশে ড্রেন আছে তো, খুব বড় ড্রেন, এখান থেকে যত এই মল্লিকপুরের জলটা এখান থেকে নিকাশি হয়, যার জন্য এই ড্রেনের মধ্যে থেকে মাটির তলা দিয়ে ফুঁড়ে এসে আমাদের ইঁদুর এখানে কাটাকাটি করে, তো অনেকটা চাল ডাল বা ছাতু পাতু যা থাকে ক্ষয়ক্ষতি করে থাকে। মানে যেটা আছে সেই অবস্থা থেকে যেটা বলছি যে পঞ্চায়েতে জানিয়েও হয়নি, মানে কেন পঞ্চায়েত নজর দিচ্ছে না, বা আপনারা কেন নজর দেননি, বা যদি বিষক্রিয়া হয় তার দায়টা তাহলে কারা নেবে? না, পঞ্চায়েতকে জানানো হয়েছে, পঞ্চায়েত তো আশ্বাস দিয়েছে, পঞ্চায়েত আশ্বাস দিয়েছে, বললাম একটু আগে বললাম 20-25 দিনের মধ্যে আমাদের কথা হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। সমাজ ধরে দাদা 6 মাস ধরে চাল নেই, তখন একটা ঝড়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য এটা চালটা উড়ে গিয়েছিলো, কিন্তু তারপরে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা তো প্লাস্টিক দিয়ে রান্নাবান্না করতাম। আমি একটা কথা বললাম, সাম্বসার বসার জন্য ওইটাকে খুলতে হয়েছে, আর তারপরে হয়তো একটু লোককে দেওয়া হয়নি, ওটা আবার পরে ঠিক করে দেওয়া হবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।